ফেমাস বিজ্ঞাপন ছিল, 7 তলা মল পুরোটাই শাড়ি। তৃণমূল আসার পর সেটা একটু মডিফাইড হয়েছে, 7 তলা মল পুরোটাই চুরি। আপনি তৃণমূলের কাছে গিয়ে বিভিন্ন ধরনের চোর পাবেন। আমরা যখন যাই মহিলারা দোকানে জামা কিনতে, শাড়ি কিনতে, আমরা বলি যে এই ডিজাইনে একটু অন্য কালার দেখান, অথবা এই কালারে একটু অন্য ডিজাইন দেখান। তৃণমূলকেও আপনি বলতে পারবেন। আপনি তৃণমূলকে বলেন, আচ্ছা আমাকে একটা ভালো মহিলা চোর দেখান তো, উনি বলবেন এই যে কাকলি ঘোষ দস্তিদার, চশমা পরে হাত পেতে টাকা নিচ্ছিল। আপনি বললেন না 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 না, মহিলা হবে না, আমাকে একটু গোল গাল, একটু নাদুস নুদুস চোর দেখান। বলবো ওই যে পার্থ চট্টোপাধ্যায়, বান্ধবীর খাটের তলায় 150 কোটি টাকা রেখেছিল, দেখুন ভাল লাগছে না? আপনি বললেন না না না, আমাকে একটু পাতলা, রোগা পাতলা চোর যদি দেখাতে পারেন। বলবে রোগা পাতলা তো একজনই আছে, ওই যে ববি হাকিম, স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ নিচ্ছিল, বডি টডি দেখতে পাবেন, দেখবেন রোগা পাতলা লোক। আপনি বললেন না, এসব রোগা পাতলা মোটা এসব আমার পছন্দ না, আমাকে একটা অলস চোর দেখান। তখন তৃণমূল সঙ্গে সঙ্গে বলবে এই যে দেখুন মদন মিত্র, ঘুষ খাওয়ার সময় উঠেও বসতে পারেননি, অর্ধেক শুয়ে শুয়ে হাত পেতে টাকা নিচ্ছিলেন। আপনি বললেন যে না, এই চোরগুলো একটাও আমার পছন্দ না, আমাকে একটা শিক্ষিত সহবতযুক্ত চোর দেখান। তৃণমূল বলবে ওই যে অধ্যাপক সৌগত রায়, টাকা নিয়ে ঘুষ নেওয়ার পর থ্যাংক ইউ বলে হাত জোড় পর্যন্ত করেছিলেন, আসুন দেখে যান। আপনার মনে হলো না, এটার একটা ডিজাইনও পছন্দ হচ্ছে না, একটা কালারও পছন্দ হচ্ছে না, কিছু ভালো জিনিস দেখান, বড় জিনিস দেখান। দেখবেন আপনি যখন দোকানে গিয়ে বলবেন যে আপনার কিচ্ছু পছন্দ হচ্ছে না, তখন যে আপনাকে শাড়ি দেখাচ্ছে সে বলবে দাঁড়ান, একটা স্পেশাল জিনিস আমি আপনার জন্য নিয়ে আসছি, বলে সে একটু পিছনে যায়, কোথাও একটা জমিয়ে রাখা কোনো একটা গোপন জায়গা থেকে সে কিছু বার করে আনে। আপনি যদি তৃণমূলকেও সে কথা বলেন যে একটু বড় ভালো দড় মাপের চোর দেখান, আপনাকে নিয়ে যাবে পিছনে, আর ওই বিজেপির অফিসের সামনে গিয়ে বলবে ওই দেখুন আমাদের সবচেয়ে ভালো প্রোডাক্ট, সবচেয়ে বড় চোর শুভেন্দু অধিকারী বসে আছে, ওর চেয়ে ভালো চোর, ওর চেয়ে ভালো ডাকাত আমরা এর মধ্যে আর প্রডিউস করিনি, ওকেই নিয়ে নিই। চোর ডাকাত দুর্নীতিবাজদের সরকার, এরা আমার মাথার উপর বসে রয়েছে, এরা কি বাঁচাবে আমাকে? এরা আমার আপনার ভবিষ্যতের কথা কি বলছিল গণতন্ত্র?